ভারতের চাপই মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনীর নেতৃত্বে সরকার গঠনের একটা পায়তারা চলছে। প্রথমত অ্যাজ এ স্টেটমেন্ট খুবই দুর্বল, এবং আমি বলবো 10-এ 2 নম্বর তিনি পাবেন। তিনি শুদ্ধ বাংলা বলতে পারেন না, ইংরেজিও ভালো বলেন না, বলে তিনি 10-এ 2 নম্বর তাকে দেবো আমি। এখন কন্টেন্টে আসি। উনি কি বলছেন, আমি সতর্ক করে দিচ্ছি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না যে সতর্ক করিনি। উনি কি সতর্ক করছেন এটা মাথায় রাখেন। উনি পরে বলছেন যে বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড, ওই দিকে আমরা যেতে চাই না। কোন দিকে উনি খোলাসা করে বলেন, আমি আপনাকে খোলাসা করে বলছি পরে। তারপর তিনি বলছেন যে যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, he completely agrees with me there should be free and fair elections and that election should be within December, যে কথা তিনি প্রায় 5 মাস আগে বলেছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। বিডিআর হত্যাকাণ্ড সূত্রে কিন্তু এই মিটিংটা, তিনি সেখানে এই হত্যাকাণ্ড নিয়ে যত রকম তদন্ত হচ্ছে, যত কথা শুনছি আমরা, সবগুলোকে তিনি হোয়াইট ওয়াশ করে দিলেন। তিনি কি বললেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুধুমাত্র বিডিআর সদস্যরা। আমরা কি জানি এর পেছনে কিন্তু ষড়যন্ত্র আছে, এটা মোটামুটি এখন প্রমাণিত। এই ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় বিদেশি শক্তিরা জড়িত আছে, বিশেষ করে আর্মির ভেতরে শক্তি, ইনক্লুডিং মিস্টার ওয়াকারুজ্জামান। আচ্ছা, এখন আসি কাকে তিনি সতর্ক করলেন। এক, ক্লিয়ারলি তিনি বিএনপি কে বলছেন, কারণ বিএনপি একমাত্র ডিসএগ্রি করছে। বিএনপি একমাত্র যে বলছে যে আমাদের নির্বাচন আগে দাও, বাকি সবাই মোটামুটি এগ্রি করে সংস্কার হোক। ও ক্লিয়ারলি ইটস এইমড অ্যাট বিএনপি, এবং বিএনপির সাথে সামরিক বাহিনীর যে একটা একটা দূরত্ব আছে তাও আমরা শুনেছি। এটা 1 নম্বর। 2 নম্বর, আমার নিজের ধারণা, আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারত কি বলেছে, ভারতের আর্মি চিফ কি বলেছে না। প্রথম, ভারত বারবার বলছে যে ইউনূস সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। ইউনূস সরকারকে তারা কি বলছেন, যে তোমরা পাকিস্তান দিকে এগুচ্ছ, দেশে ইসলামতন্ত্র আসছে, দেশে মৌলবাদ আসছে। এটা জয়শঙ্কর বলেছে, ফরেন সেক্রেটারিও বলেছে বাংলাদেশের এই পাকিস্তানের দিকে এই কোন ব্যাপারে। অন্যদিকে ভারতের আর্মি চিফ বলছেন আর্মি টু আর্মি কিন্তু আমরা চমৎকার অবস্থায় আছি, আমরা আর্মি টু আর্মি খুব ভালো অবস্থায় আছি। আমার রিডিং হচ্ছে যে ওয়াকারুজ্জামান সাহেব একটা আমাদেরকে বলে দিলেন যে যদি আমরা ক্ষমতায় যাই, যদি আমরা আলটিমেটলি আমরা যেতে চাই না, কিন্তু আমরা যেতে চাই না, বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড। এর কথা বাংলায় আমি জানি না কিভাবে করবো, কিন্তু উনি বলতে চাচ্ছেন যে আমি ক্ষমতা নিতে চাই না, আমার ইচ্ছা ব্যারাকে ফিরে যাওয়া। এ কথা বলার প্রয়োজন পড়ে কখন, যখন প্রশ্ন ওঠে তিনি সেদিকে এগুচ্ছেন কি না। আমার নিজের রিডিং হচ্ছে যে এই মুহূর্তে ভারতের চাপই মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনীর নেতৃত্বে সরকার গঠনের একটা পায়তারা চলছে। এই বক্তৃতাটা যে একদম অপ্রয়োজনীয় ছিল এই ভাষায় করা, আমাকে সে কথা ইঙ্গিত করছে। এটা একটা। 2 নম্বর, আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা অবস্থা ভালো নয়। দায়িত্ব কার? দায়িত্ব পুলিশের, দায়িত্ব বিডিআর এর, দায়িত্ব র্যাবের, অংশত সেনাবাহিনীর। তিনি সবাইকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিলেন, সব দায়িত্ব রাজনৈতিক দলগুলির। আপনারা ঠিক হয়ে যান, আপনাদের মধ্যে বিভেদের কারণেই এই সমস্ত গন্ডগোল হচ্ছে। আমার প্রশ্ন, তোমরা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়োজিত, তারা কি করছো? দায়িত্ব পালন করছো? দায়িত্ব পালন করলে কি এই ঘটনা ঘটে? ঘটে না, অথচ কোন দায়িত্ব তোমরা নেবে না। ফলে ওয়াকারুজ্জামান সামনে এই বক্তব্য আমার কাছে খুবই সাসপিশিয়াস মনে হচ্ছে, এবং আমি এটাকে খুব সন্দেহের চোখে দেখছি আমি। থ্যাংক ইউ।